গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এই দুনিয়ায় কিছু না কিছু অলৌকিক ঘটনা কারো না কারো সাথে ঘটে থাকে। সেই পারলৌকিক ঘটনাগুলোকে সকলের কাছে প্রকাশ করা হয় এই চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো কাউকে ভয় দেখানো নয়, বাস্তবে যা ঘটেছে কেবলমাত্র সেটাকেই তুলে ধরা। আপনারা ঘটনাটিকে কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাদেরও সাথেও এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনাদেরও ঘটনাটি পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। চলুন তবে শুরু করা যাক আজকের ঘটনাটি। সে কে এই চ্যানেলের মাধ্যমে। আজকের ঘটনাটি নেই নাকি আছে। বয়স তখন ৯-১০ হবে হয়তো। এক মর্মান্তিক ঘটনা শুনে খুব ঘৃণা হয়েছিল। গ্রামে তখন থাকতাম না, থাকতাম মহারাষ্ট্রের একটি ছোট শহরে জলগাঁওয়েতে মা বাবার সঙ্গে। কিন্তু আমাদের দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হরিরামপুর নামক একটি ছোট্ট গ্রামে ঘটনাটি ঘটেছিল আমাদেরই বাড়ির লাগোয়া বাড়িতে। তাদের পরিবারে তখন ৪ জন থাকত, স্বামী স্ত্রী আর ২ মেয়ে। স্ত্রী তখন তার ১ বছরের মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। স্বামী মাতাল এবং প্রায়ই সে মদ্যপান করে তার স্ত্রীকে মারধর করত। স্বামীকে বলারও কেউ ছিল না, কারণ তার ২ ছেলে বাইরে কাজ করত আর ২ মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। যদি তাদের কেউ কিছু বলতে তাহলে সে তাদেরকেও কুকথা বলতো। তাই প্রতিবেশীরাও কেউ কিছুই বলতো না। স্বামীর অত্যাচার ক্রমশই বাড়তে থাকলো। আর কথাই তো আছে যে সব কিছুরই একটি সীমা আছে। যখন সেই সীমা তার উপরে উঠে যায় তখনই হয় ক্ষতি, যা কিনা সমস্ত কিছুকেই তছনছ করে দিয়ে যায়। ঠিক তাই হলো। এমন ওই দিন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করার জন্য সমস্ত শরীরে কেরোসিন তেল ঢালতে যাবে। ঠিক সেই সময় তার ছোট্ট মেয়ের কথা ভেবেই বোধ হয় সে থেমে গেল। কিন্তু তখনই তার মাতাল জ্ঞানহীন স্বামী ওই কেরোসিন স্ত্রীর শরীরে ঢেলে দিল এবং দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিল স্ত্রীর সমগ্র শরীরে। কি নৃশংসভাবে হত্যা করলো নিজেরই স্ত্রীকে। যখন স্বামীর মদ্যনেশা কাটল তখন সে তার ভুল বুঝতে পারল এবং অশ্রুধারায় ডুবে যেতে থাকলেও অনেক দেরি হয়ে যাওয়ায় তার স্ত্রীর দেহকে পুলিশের অধীনে দেওয়া ছাড়াই দাহ করে সৎকর্ম করা হলো। তার মেয়েদের কথা ভেবেই কেউ আর থানায় জানালো না। এই দুর্দশাগ্রস্ত পরিবারের অপেক্ষাকৃত বড় মেয়েটি এখন সংসারের দায় দায়িত্ব নিল। আর ১ বছরের মেয়েটিকে তার দেশের বাড়িতে কাকিমার কাছে দিয়ে আসা হলো। এই নৃশংস হত্যার ঠিক কিছুদিন পর থেকেই যেন স্বামীর স্বপ্নে সেই জ্বলন্ত স্ত্রীর দেহ আসতে লাগলো। আর কিছু অবাস্তব ঘটনা ঘটতে লাগলো। বাড়ির ২ সদস্য রাত্রের আহার সেরে নিদ্রায় গিয়েছিল। পরদিন দুপুরের আহারের মাছের তরকারি করার জন্য ২ পিস মাছ ভাজা রেখেছিল। রাত্রিতে রান্নাঘরে শিকাতে তুলে রাত্রিতে কিছু আওয়াজ শুনেছিল। পরের দিন সকালে দেখে মাছ নেই। যেখান থেকে বিড়ালেও খেতে পারে না সেখান থেকে ২ পিস মাছ গেল কোথায়? সকলেরই চিন্তার বিষয়। এইভাবেই আরও পরে পরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের সবজির তরকারি সহ নানান ধরনের খাবারের জিনিসও উধাও হতে থাকলো বাড়ি থেকে। আরও অন্যান্য দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল যেখানে সেখানে। কে করছে এমন? কেই বা বাড়িতে প্রবেশ করছে? শুধু রাত্রে নয়, এখন দুপুরেও এমন হচ্ছে কি করে? রাত্রে মহিলার আওয়াজও শোনা যাচ্ছে। সে যেন ঘোরাঘুরি করছে আর কান্না হাসির মাধ্যমে কি যেন বলতে চাইছে। তবে কি ওই মহিলা তারই স্ত্রী নাকি অন্য কেউ সে যে তাদের ভয় দেখাচ্ছে? যদি স্ত্রীই হয়
সে তো মারা গিয়েছিল। তাহলে হাসি কান্নার আওয়াজ কার? সে কি বা বলতে চায়? এটা কি সম্ভব? তাহলে সে কি মৃত্যুকেও জয় করেছে? আদেও এমনটা কি ঘটছে, নাকি সবই তাদের কল্পনা? প্রতিবেশীদেরও এই একই কথা যে সে আছে, কিন্তু বাস্তবে সে আছে নাকি নেই? আপনাদের কি মতামত? সে নেই নাকি আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।